রেকর্ডিং অন করছি। ওয়েলকাম ক্লাস রেকর্ডিং অন করা হয়েছে। আর এই মুহূর্তে আমরা হচ্ছে আমাদের প্রবলেম সলভ করতেছি। তার মধ্যে এক নম্বরে হচ্ছে আমাদের চ্যানেল আর্ট, ইউটিউব চ্যানেল আর্ট। ইউটিউব চ্যানেল আর্টের সাইজ কত সেটা আমরা জানি না। মূল প্রবলেম হচ্ছে আমাদের এখানে। আমরা ইউটিউব গুগলে যে লিখি যে ইউটিউব, আচ্ছা ইউটিউব চ্যানেল আর্ট কিটা আমরা বুঝি কিনা? চ্যানেল আর্ট কি আমরা বুঝি? চ্যানেল আর্টটা আসলে কি? আমরা জাস্ট গুগলে সার্চ করলাম, আমরা পেয়েছি 2560 গুণন 1440 পিক্সেল। ওকে, এবার ইমেজে যে যদি যায়, ইমেজে গেলে আমরা দেখতে পারতেছি যে এটা কোথায় থাকে বা কিভাবে থাকে সেটা। আর বেসিক্যালি ইউটিউবের চ্যানেল আর্ট কি বলে, যে কোনো জিনিস একটা কাভার পিকচার থাকে, তো ইউটিউবের মধ্যে ওই কাভার পিকচারটাকে ওরা বলতেছে চ্যানেল আর্ট। ইউটিউবের মধ্যে এরকম একটা কাভার পিকচার থাকতেছে, যে জিনিসটা আমার ইউটিউবে নাই। আমি তো আসলে প্রফেশনাল ইউটিউবার না। আর আপনারা, আমি বলেছিলাম কি যে আপনারা আমার চ্যানেল আর্টটা বানিয়ে দেন, তাকে জন্য বলেছিলাম, কি জন্য বলছিল বানিয়ে দিবে, এখন বানিয়ে দেয় নাই। তো এই যে আমার দেখেন চ্যানেলটার মধ্যে আমার একটা ইমেজ দেওয়া আছে, ছোটবেলার একটা ইমেজ দেওয়া আছে। আচ্ছা, এখন এটাকে বলা হচ্ছে চ্যানেল আর্ট। তো চ্যানেল আর্ট বানানোর জন্য যে বেসিক জিনিস সেটা আমরা কিন্তু পেয়ে গেছি। সেটা কি? সেটা ছিল আমাদের সাইজ। সেই সাইজটা কত ছিল? সাইজটা ছিল 2560 গুণন 1440। বাকি কাজ আমরা করে ফেলতে পারবো। বলেন আর কি প্রশ্ন? আপু আপু বলে ফেলেন, প্রশ্ন বলে ফেলেন, আবার নেক্সট টপিকে চলে যায়। স্যার মাঝের ইস্যুটা কিভাবে আসলো? মানে পুরোটার মধ্যে তো আমরা ডিজাইনটা করব না। বুঝিনি, আবার বলেন। মানে পুরো যে সেটআপটা ডকুমেন্ট 2560 আর কত উম, 1440। এইটার পুরোটার মধ্যে তো আর আমরা ডিজাইনটা করব না। মাঝখানে যে একটা অংশ দেখতে পাই আমরা, মানে ওইটাকে আলাদা করব কিভাবে? আচ্ছা আচ্ছা, মাঝখানের অংশটাকে আলাদা করবেন কি? আপনার প্রশ্নটা আমি আসলে বুঝি না, এটা আমি বলবেন? ডিজাইনগুলো দেখা যাচ্ছে মানে না? এ- এটা তো এখানে পুরো যে মাছ, পুরো মাঝের যে আচ্ছা অংশটা আমি বুঝতে মানে পারছি, বুঝতে পারছি আপু। তো মাঝের অংশটার সাইজ, এই যে বেশ কিছু জায়গায় আমরা দেখছি যে ম্যাক্সিমাম ডেস্কটপ এরিয়া সাইজ, ম্যাক্সিমাম ডেস্কটপ এরিয়া সাইজ 2560 গুণ 1440। সেফ এরিয়া এটা হচ্ছে 1546 গুণন 423। মিনিমাম এরিয়া 2048 গুণন 1152 পিক্সেল। বুঝতে পারছি, এখানে বেশ কিছু সাইজ জি দেওয়া জি আছে। স্যার, এই যে তো এই সেফ মাছ, এরিয়া যেটা, এই সেফ এরিয়াটা আমরা আলাদা করব কিভাবে, এটাই ছিল আমার কোশ্চেন। এখন সেফ এরিয়া আপনি একটা জিনিস খেয়াল করেন, এই সেফ এরিয়াটা কি ঠিক মিডল পয়েন্ট বরাবর আছে কিনা? এই সাইডে যতটুকু জায়গা, এই সাইডে যতটুকু জায়গা আছে কিনা, কি মনে হয় আপু? হ্যাঁ, দুই পাশে সমান আছে। সেফ জোনটা কি ঠিক মিডল পয়েন্ট আছে না? তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমরা ওইটাকে আলাদা একটা গ্রুপ আকারে রাখতে পারি। সেই ক্ষেত্রে আমরা এটাকে একটা গ্রুপ আকারে রাখতে পারি, যেটা সাইজ হচ্ছে যে 1546 গুণন 423। এই সাইজটাকে আচ্ছা আমরা আলাদা করে রাখতে পারি, এটাকে আলাদা গ্রুপ করে রাখতে পারি। এটাকে কাছে সেটা ঠিক মিডল পয়েন্টে রাখবো। এটাকে ঠিক মিডল পয়েন্টে রাখলে আমরা ওই চ্যানেলের মধ্যে ঠিক মাঝখান বরাবর পাবো। বুঝতে পারছি আপু? স্যার, একটু দেখালে কাজ ভালো হতো করতে হবে। আপনি। দ্বিতীয় কথা, কাজ করে এটা আপলোড করে দেখতে হবে, যে আপলোড করলে ওটা কোনটা কোথায় যায়, সেফ এরিয়া কেন মনে হচ্ছে। আপনারা যেটা কাজ সেটা হচ্ছে আগে ইয়ে করেন, আগে আপনারা একটা ব্যানার তৈরি করেন। আগে একটা ব্যানার তৈরি করেন, যে কেউ একটা ব্যানার আমাকে তৈরি করে দেন, তাইলে আমি দেখাতে পারতেছি জিনিসটা কিভাবে আমরা আপলোড করবো। যে কেউ আমাকে আগে একটা ব্যানার তৈরি করে দেখান। আচ্ছা ঠিক আছে স্যার। এখানে কোন একটা এখানে কোন একটা ইমেজ নেওয়ার মতো দেখি, কাজ কোন ইমেজটা নেওয়া যায়। আম, আমি তো মেসির ভক্ত না, তারপরে মেসির ছবিটা আমার সামনে আসে বারবার। আচ্ছা এই যে দেখেন, খেয়াল করেন যে এই যে সেফ এরিয়াটা, তো আমাদের ওই মাঝখান বরাবর যদি আমার ওই ডিজাইনটা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আমি ওই সেফ এরিয়ার মধ্যে যে জিনিসটা, ওইটা আমার সব জায়গায় দেখতেছে। ব্যাপারটা কিন্তু এরকম যে ভিউয়েবল অন অল ডিভাইসেস, তো এখানে সব সব ডিভাইস থেকে কিন্তু এই এতটুকু জায়গা দেখতেছে, যার কারণে এটাকে মার্কেটিং করা হইতেছে এই জায়গাটা থেকে। বুঝতে পারছি আপু, এটাকে এই জন্যই বলা হইতেছে সেফ জোন, সেফ এরিয়া। আর তাছাড়া এখানে সাইজ কিন্তু এটা বলেই দিচ্ছে যে 2048 আর 1152। অ্যাটলিস্ট, এটা কিন্তু অ্যাটলিস্ট বলছে, অ্যাটলিস্ট এই সাইজটা ইমেজ আমরা এখানে নিব। এবং এটা কিন্তু ম্যাক্সিমাম 6 এমবি পর্যন্ত হবে।
বলেন চ্যানেল আর্ট নিয়ে আর কোনো প্রশ্ন? যে কোনো একটা চ্যানেল আর্ট আমাকে করে দেন, তাহলে আমি বুঝতে পারবো। একটা সাইজ নিয়ে, এই সাইজটা নিয়ে আমাকে করে দেন। আপু সাইজটা আপনি লিখে রাখেন, 2048 আর 1152। আর কারো কোনো প্রশ্ন? ওটা কিন্তু মিনিমাম ছিল। এই যে 2048 1152। আসসালামু আলাইকুম ভাই। আর কারো কোনো প্রশ্ন? ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই ওই যে আপনার মনে করেন নোটিফিকেশনে মানে সাউন্ড বেশি দেওয়া আছে, শব্দ আসে। ও, আমারটা জি হচ্ছে ভাই। মাউসের পাশে মোবাইলে। ওকে, নেক্সট 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 প্রশ্ন। চ্যানেল আর্টের প্রবলেম সলভ। নেক্সট, ঝটপট। এইটা কি করে দিবেন নাজমুল ভাই? আপনি আমারটা করে ফেলেন, আমার একটা ইমেজ নিয়ে করে ফেলেন। আমি কি ইমেজ দিব? ভাই আমি হ্যাঁ, ফোনে ক্লাস করতেছি ভাই, বাসা আসছে তো আজকে, আজকে প্রচুর ঠান্ডা। কাজটা নেন, কাজটা নেন পরে করেন। হ্যাঁ, আজকে ভালোই ঠান্ডা পড়েছে। আমি আজকে এর অফিস জন্য থেকে আমি আসার বাসা চলে সময় আসছি। মানে জাস্ট শার্ট পরে গিয়েছিলাম। আজকে আমি বুঝতে পেরেছি কি পরিমাণ ঠান্ডা। কুয়াশা আপনার তো পড়েছে আজকে শহরে। অনেক। জি। হ্যাঁ, আমি তো ঢাকার বাইরে যখন গিয়েছিলাম, তখন ঢাকা আসার সময় আমি খুব খুব ড্রেস ড্রেস পরছি। তো ঢাকায় এসে আমি খুলতেছি, ঢাকার মধ্যে ঢুকতেছি আর একটা একটা করে আমি ড্রেস খুলতেছি। কারণ ঢাকায় তো জাকির ভাই, ঠান্ডা নাই আসলে। ভাই, আপনার রংপুর যে মানে যদি কখনো যান তাহলে আমাদের এখান থেকে যাবেন, তো সিরাজগঞ্জের এখানে অন্তত ফোন দিয়ে দেখা করবো না। যে আমি যদি যাই না গাড়িতে করে, তাহলে আপনার সাথে আমি দেখা করবো কিভাবে? ভাই যদি গাড়িতে যান আমি তো আমাদের এখানে যাচ্ছি, হোটেলে মাঝখানে রেস্ট নিব আপনার ওখানে। মানে মানে আচ্ছা হোটেলে 20 মিনিট দাঁড়ায় আছে, আপনি রংপুর গেলে হোটেলে দাঁড়ায়, তো ওখানে তো আপনার সাথে দেখা করলাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইখানে যে ইমেজটা দেখছি, এইটা হলো আমাদের শরীফুল ভাই ইমেজ। তো শরীফুল ভাই কি করছে, সে হচ্ছে নিজের ছবিটাকে সে ব্যাকগ্রাউন্ড ঝাপসা করছে, ব্লার করছে। আর ব্লার করতে যে সে হচ্ছে, এই যে দেখেন কি কাজ করছে, দেখছেন? সে কিন্তু এই সাইডে দেখেন তার এই ইয়েটা ভালো হয় না, মানে মাস্কিং ম্যানিপুলেশনটা করাটা তার ভালো হয় না। শরীফুল ভাই, আপনি কি আছেন? আপনি কি আপনার ভুল বুঝতে পারছেন? জায়গায় ইয়ে হয়ে আছে। এটা কিন্তু একটা ভুল। ডিজাইনটা ভালো ছিল, ভালো করতে পারতো, কিন্তু সে ম্যাচ করতে পারে না। গ্রাফিক্স ফ্যামিলি, আপনার ইউটিউবের চ্যানেলের নাম কি দিয়েছেন? গ্রাফিক্স ফ্যামিলি। আমি দেখলাম শরীফুল ভাই একটা ইউটিউব চ্যানেল খুলেছে। আচ্ছা, বলেন বলেন, ঝটপট বলেন। আর কার কি প্রবলেম আমরা ইয়ে করি? আপনারা কি আর কোনো প্রবলেম ই করেন নাই? মানে কি একজন প্রবলেম ছিল, আর কেউ স্যার কোনো আমরা প্রবলেম নাই? আমাদের টপিকগুলো যদি একটা একটা করে কমপ্লিট হয়ে যায় আমরা কি গ্রুপে আপলোড করতে থাকবো নাকি সব একসাথেই করব? একটা একটা করে গ্রুপ আপলোড করতে থাকেন। কারণ হচ্ছে সবগুলো গ্রুপ তো আর সব একজনের কাজ যদি আমি অনেক সময় ধরে দেখি, তাহলে জিনিসটা তো ক্লাসের টাইম ক্লিন হবে। আর আপনারা ডেলি আ- ডেলি আ- দিবেন, ডেলি। আচ্ছা স্যার। আপনাদের এই যে আপনারা আর কার কি প্রবলেম? ঝটপট, আমি কিন্তু 9:30 পর্যন্ত আছি, আর 15 মিনিট আছি। আচ্ছা ভাই, ওই যে গ্রাফিক্স যে শিখাবেন ওই টাইমটা দেখছেন কি আপনি, শিডিউল? কোন শিফটের জন্য বলেন তো? মানে আমি নাজমুল ওই যে বাজার থেকে যে ক্লাস করি। বুঝি না আপনার কথা। ও, মানে আপনার টাইমটা আগে দেওয়ার জন্য বলছিলেন যে সেটা? আবার বাসায় নাজমুল ভাই, গ্রাফিক্স যখন শুরু করি ভাই, ওই যে ডেটটা যে শেষ করবেন মানে টাইমটা পরিবর্তন করে দিবেন বলছিলেন। টাইমটা আমরা নেক্সট 9:30 নিব। মানে আমরা তো 10টা থেকে শুরু করতাম, আমরা নেক্সট 9:30 দিব। আপনার আধা ঘন্টা করে আমরা আগে দিচ্ছি আর কি। তো অনেক ভালো হবে। এই আপনার জন্য ভালো হবে। জি ভাই। আচ্ছা, রানা ভাই কাজটা মানে ভালো হয় না, একটু ল্যাকিংস আছে। যেমন এই ইমেজটা এরকম ঝাপসা কেন? এই ইমেজটা ঝাপসা, মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে। এটা একটা কুয়াশার ভিতর ঝামেলা তো আছে এই কাজটা। সমস্যা নেই, এই জন্য বোঝাইছি। ও, কুয়াশার মধ্যে বুঝাইছেন আপনি? যদি কুয়াশা দিয়ে আমরা চিন্তা করি, সেক্ষেত্রে কিন্তু কুয়াশা না, একটু স্মোকি স্মোকি থাকবে। আপনি স্মোক আনেন নাই, কিছু স্মোক নিয়ে আসেন, কিছু ফগ নিয়ে আসেন। ফগ ব্রাশ, স্মোক ব্রাশ লিখে সার্চ করেন, দেখবেন যে ভালো ব্রাশ পাওয়া যাবে। আপনাকে আমি জিনিসটা বুঝাই, সেটা হচ্ছে আপনি যদি ব্রাশ কিং ব্রাশ কিং ব্রাশ কিং এ যে, এই ব্রাশ তো জানেন আপনারা ব্রাশ কিং সাইট কি। তো
তো ব্রাশ কিং এ যে আপনি যদি ফগ লিখে সার্চ করেন তাহলে কিন্তু ফগ পাবেন। ব্রাশ কিং আমরা পাইলাম না, ওকে ব্রাশ ইজিতে চলে যায়। ব্রাশ ইজিতে যে আমরা ফগ ব্রাশ লিখে সার্চ করি, ফগ। এই যে দেখেন এখানে কতগুলো ফগ ব্রাশ, বুঝতে পারছেন? তো এখান থেকে যদি আপনি কোনো ফগ ব্রাশ নেন, এখানে স্মোক না, স্মোক একটা জিনিস, ফগ একটা জিনিস। মানে ফগ নিলে আপনি ভালো বুঝতে পারবেন জিনিসটা ফগ, জিনিসটা কুয়াশা, কিন্তু স্মোক দিলে ওটা ধোঁয়া হয়ে গেল। এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে আর কি। তো এখান থেকে একটা ব্রাশ যদি মেরে দেন তাহলে দেখবেন যে ভালো লাগবে দেখতে। আমার কম্পিউটারের প্রবলেম হচ্ছে, 6টা হোমওয়ার্ক করার পর প্রবলেম হয়েছে। কাল আমি ঢাকায় আসবো ল্যাপটপ নিয়ে, হোমওয়ার্ক করবো। ওকে, বিনয় কীর্তন, আপনি কোথা থেকে ঢাকায় আসবেন, থাকেন কোথায়? আচ্ছা, এটা আমাদের স্যার ডাউনলোড আমি হচ্ছে, আমি স্যার দেখাচ্ছি। আমি মাদারীপুরে থাকি স্যার। মাদারীপুর, আপনি ঢাকায় আসবেন কি শুধুমাত্র এটার জন্যই? হ্যাঁ স্যার। ভাইয়া জি ভাইয়া। ভাইয়া আমি মাহফুজ, আমার আরো ছবি আছে, সেটা খারাপ হয়েছে সেটাই দেখছেন, আরো গুলো যদি একটু দেখতেন। হ্যাঁ আমি আসতেছি ওখানে। আচ্ছা, এই মেসটা সুন্দর হয়েছে, এই মেসটা কিন্তু সুন্দর হয়েছে, ঠিক আছে, এটা খুবই সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। বাঘ, বাঘের অনেক মধ্যে সময় আমার ছবি নাকি? না, বাঘের ভিতর ওই মানুষের মানে চুল আর ওই যে মুখ আর ঠোঁট অ্যাড করছে আর কি, একটু বড় করলে বোঝা যাবে। তো আপনার এই বাঘটা তো ছোট কেন, মানে ইমেজটা ছোট কেন? টোটাল ইমেজটাই ছোট, আমি দেখতে পাচ্ছি না, জুম করে হলেও দেখতে পারবো না, ফেটে যাবে। এই ইমেজটা চলবে, এই ইমেজটাই কি করা হয়েছে? এটা ওই ম্যানিপুলেশন করে ব্যাকগ্রাউন্ড ফেলে দিয়ে আবার নতুন করে পিছনে খুব হিজিবিজি ছিল। আপনারা একটা কাজ করবেন এখন থেকে, সেটা হচ্ছে ম্যানিপুলেশন করার সময় আমার একটা ব্যাচের স্টুডেন্টদেরকে দেখায়, ওরা কিভাবে, ওদেরকে কিভাবে শেখানো, ওরা কিভাবে করতেছে। একটু এই কারো কোনো প্রবলেম থাকলে ঝটপট করে বলে ফেলেন। আচ্ছা, এই যে একটা কাজ দেখেন এখানে, তো যে ইমেজটা দেখছেন এই ইমেজটা দেখেন, বাঘটাকে নেওয়া হয়েছে, একটা ইমেজ নেওয়া হয়েছে, বানরকে নেওয়া হয়েছে, মানে ইনসেটে সে দিয়ে দিছে যে ইমেজগুলো সে কই থেকে নিছে, খেয়াল করছেন? ইনসেটে সে কিন্তু দিয়ে দিছে। এরকম যদি করেন সেক্ষেত্রে আপনার সুবিধা যেটা হয় সেটা হচ্ছে ইনসেট গুলো দেখা যায় যে কই থেকে কি কি নিয়ে কাজটা করা হয়েছে, কই কই থেকে কই কই মানে কি কি মানে এইরকম করলে তো আমাদের জন্য আরো ঝামেলা মুক্ত, এবং ওই যে আগের যে বাঘের যে এটা করলো এ তো করতে পারবে ইনশাল্লাহ। হ্যাঁ, এই যে এখানে দেখেন, মানে ইনসেটটা করে দেওয়ার ফলে ক্লায়েন্ট কিন্তু বুঝতে পারতেছে, আমরা মানুষ কিন্তু বুঝবো না যে কিভাবে কাজ করা হয়েছে, কিন্তু এই বাচ্চাটাকে এখান থেকে নেওয়া হয়েছে, বাঘটাকে এখান থেকে নেওয়া হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে নেওয়া হয়েছে, এরকম যদি একটা থিম আপনি প্রকাশ করেন তাহলে কিন্তু ক্লায়েন্টের জন্য বুঝতে সুবিধা হয়। জি বুঝতে পারছি? জি জি ভাই, জি ভাই। আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন থাকলে বলে ফেলেন। আচ্ছা, আমরা নেক্সট কি যেন দেখছিলাম, আমরা হিসেবে দেখছিলাম রানা ভাইয়ের, তো রানা ভাই 26টা, রানা ভাই 26টা ইমেজ একসাথে দিয়েছেন কেন? ক্যাটাগরি ক্যাটাগরি করে দেন।
অ্যাড কে আলাদা করেন, ম্যানিপুলেশন কে আলাদা করেন, এরকম কাজগুলোকে আলাদা করে ফেলেন। আর আপনার অ্যাড গুলো ভালো হয় না রানা ভাই, আপনার অ্যাড গুলো ম্যাক্সিমাম ভালো হয় না। অ্যাড গুলো বলি এইগুলা। হ্যাঁ, ফেসবুক অ্যাড যেগুলো আপনি করেছেন সেগুলো ভালো হয় না। ও আচ্ছা আচ্ছা। ভাই আমি আবারও বলতেছি ভাই, আমি কিন্তু আর 15 মিনিট, আর 8 মিনিট আছে, আর 8 মিনিট পর আপনাদেরকে এখানে ছুটি দিতে হবে। 8 মিনিট আছে, আর 8 মিনিট আছে। কার কি প্রবলেম আমাকে বলেন, আমি সলভ করে দিচ্ছি। আর 8 মিনিট আছে। হ্যাঁ, ভিডিও দিয়ে দিব, এটার ভিডিও দিয়ে দিব। স্যার আমি কম্পিউটারে প্রবলেম হচ্ছে, ওকে। এই আর কারো কোনো প্রবলেম, প্রশ্ন ঝটপট করে ফেলেন। ভাইয়া আমাদের রেগুলার ক্লাস কবে থেকে শুরু হবে? আমি ওই আগের দিনের ক্লাসে আমি জয়েন্ট হতে পারছিলাম না। আর কয়েকটা দিন, এক সপ্তাহ, কয়দিন যেন সময় চেয়েছেন? 8-10 দিন পর। 8-10 দিন পর আপনাদের সময় দেওয়া হয়েছে এই প্রজেক্ট গুলো করার জন্য। জাস্ট এই প্রজেক্ট গুলো করবেন, আর সপ্তাহে 2 দিন আমাদেরকে দেখাবেন। সেটা হচ্ছে আজকের দিন আর শুক্রবার। আজকের দিন আর শুক্রবার আপনারা এরকম প্রজেক্ট দেখাবেন, কোনো প্রবলেম হলে বলবেন। আধা ঘন্টার জন্য শর্ট ক্লাস, শর্ট রিভিউ ক্লাস। তো এটা হচ্ছে 9টা থেকে 9:30 পর্যন্ত। কোনো প্রবলেম হলে বলবেন, আমি লাইভে দেখে দিব। আর আপনাদের হচ্ছে জাস্ট 3টা বা 4টা ক্লাস দিব এরকম। তো 3টা বা 4টা ক্লাস দিলে 2 সপ্তাহ হয়ে যাবে। তারপরে আপনারা চলে যাবেন আমরা গেস্ট। বুঝতে পারছি? জি ভাই। আমরা জাস্ট এই জি রিভিউ ভাই। ক্লাসগুলো দিচ্ছি প্রজেক্ট করার জন্য, যে কাজগুলো ভালোভাবে শিখছেন সেই কাজগুলো অ্যাপ্লাই করার জন্য। বা কারো কোনো প্রবলেম থাকলে প্রবলেমগুলো সর্টিং করে খুঁজে টুজে বের করে সলভ করে নেওয়ার জন্য। জি ঠিক আছে? অনেকে জয়েন করতে পারে নাই, ভিডিওটা দেখবে এবং তাদের প্রবলেম হলে তারাও সলভ করবে। মানে প্রবলেমগুলো সর্টিং করবে, খুঁজে বের করবে। প্রবলেম খুঁজতে পারাটা কিন্তু বড় জিনিস। আপনারা প্রবলেম কোথায় সেটাই খুঁজতে পারেন না। আপনারা কাজ করেন তাহলে তো প্রবলেম খুঁজবেন, বুঝবেন কোথায় যে কোথায় কোথায় প্রবলেম আছে। এই জন্য তো প্রজেক্ট দেওয়া হয়েছে। আগে প্রজেক্ট গুলো নেন, কাজ করতে শুরু করেন। যেখানে যেখানে প্রবলেম হয় ছবি তুলে গ্রুপে বলেন, ছবি তুলে মেনশন করেন। এই যে সপ্তাহে যে 2 দিন যা হচ্ছে, মঙ্গলবার লাইভে আসেন। কেউ কিছু বলবেন? কল্পনা আপু, আপু জানা ভাই। ভাইয়া সবচেয়ে বড় সমস্যা তো ভালো ছবি খুঁজে বের করা। আমি আজ পর্যন্ত আপু এইটা ছবিগুলো তো খুঁজে বের করছি। করবো ভাইয়া, প্রজেক্টের কাজ এটা চলতেছে, করতেছি। কোনো প্রবলেম হলে গ্রুপে হেল্প নেন, কোনো প্রবলেম যার যেখানে প্রবলেম গ্রুপে হেল্প নেন। আপনাদেরকে ডেমো দেওয়া হয়েছে, ওই ডেমো থেকে আইডিয়া নিতে বলা হয়েছে। আইডিয়া নেবেন, কাজ করবেন। সময় দিতে হবে। গ্রাফিক ডিজাইন প্রচুর ধৈর্যের বিষয়। বুঝতে পারছেন তো? ধৈর্য ছাড়া কিছু নাই। স্যার নেক্সট ফ্রাইডেতে কি যদি আমার 3টা 4টা টপিক কমপ্লিট হয়ে যায় তাহলে 3-4টাই দিয়ে দিব নাকি কিভাবে দিব? আপনার পার্ট বাই পার্ট দেন। যেমন ধরেন আপনি এখন শুধুমাত্র সোশ্যাল অ্যাড দেন, এরপরে শুধুমাত্র ম্যানিপুলেশন দেন, এরপরে শুধুমাত্র পেন টুলের কাজ দেন। মানে এক একটা প্রজেক্ট এক এক ভাবে, এক একটা অ্যালবামের মধ্যে এক ক্যাটাগরির কাজ রাখেন। হ্যাঁ সেটাই করব, কিন্তু আমি জানতে চাচ্ছি একসাথে একই দিনে দিতে পারবো কিনা। হ্যাঁ, দিতে পারবেন, সেটা সমস্যা না। আর ম্যাক্সিমাম কয়টা করে কাজ দিব? আপনি যে কয়টা করবেন সবগুলো দিন। আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম আমি তো বলেছি যে একজনকে 5টা করে করতে হবে, তাই না? আমি 5টার অনেক বেশি করেছি, মানে দিলে সমস্যা হবে কিনা তাই জানতে চাচ্ছি। মানে হয়তো কোনোটা ভালো হবে না, কোনোটা আপনার পছন্দ হবে না, কোনোটা অনেক বেশি ভুল থাকবে। তো ওগুলো তো আর আমি বিহেন্সে দিব না, তো এই কারণে একটু বেশি করে করেছি। ওকে ওকে, কোনো প্রবলেম নেই। আর কোনো প্রশ্ন? ঝটপট লিংক কেটে দিব কিন্তু এখনই। 9:30 আরেকজনদের ক্লাস আছে, ঝটপট করে। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রবলেম হয় বলেন, আমরা আলাদা করে টিম করে দেই, ঠিক আছে? যদি প্রবলেম হয় যে ভাই আমাদের প্রবলেম হইতেছে, কাজ করতে পারতেছি না, হেল্প দরকার, বলেন, আপনাদেরকে আলাদা করে টিম করে দেই। কিন্তু কাজ প্রজেক্ট জমা দিতে হবে। বুঝতে পারছি? প্রবলেম সলভ করতে হবে। আমি কি বাই বাই দিয়ে দিব? আপনারা কেউ কোনো প্রবলেম বলতেছেন না কেন? ভাইয়া প্রবলেম তো ওইটা আমার ওই আমি মাহফুজ বলছিলাম, ওই সোশ্যাল মিডিয়ার গুলো ছাড়া আর তো আর সমস্যা নাই, ওইগুলোই তো মানে ভালোভাবে করলে হচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আর আপনার ম্যানিপুলেশন গুলো সুন্দর হয়েছে। মাহফুজ রানা ভাই, আপনার ম্যানিপুলেশন সুন্দর হয়েছে। আপনি একটা কাজ করেন, ম্যানিপুলেশন একটু জোর দেন। মাহফুজ তাই? রানা ভাই, আপনি ম্যানিপুলেশনের জি উপর জোর দেন, মানে বেশি বেশি ম্যানিপুলেশন করেন। যার যে কাজটা ভালো হবে বা যার যে কাজটা মনে ধরবে সেই সেই কাজটা করবে। জি ভাই। ওকে,
ওকে, সবাইকে ধন্যবাদ, গুড নাইট, বাই বাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ স্যার। আল্লাহ হাফিজ। জি আল্লাহ হাফেজ। আপনার সাথে দেখা হবে শুক্রবার আমি ভিডিওটা দিয়ে দিব। ভিডিওটা পাবেন 2 ঘন্টা পরে, 2 ঘন্টা পর পাবেন। ঠিক আছে। কেউ জিজ্ঞেস করলে বলুন। ওকে, আপনারা সবাই লিভ নিয়ে নেন, সবাই লিভ নিয়ে নেন। অন্যরা আসবে, ওরা নতুন শুরু করবে, আপনারা লিভ নিয়ে নেন। আপনারা যারা আছেন যার নিজ দায়িত্বে লিভ নিয়ে নেন, নাহলে আমার এখান থেকে বের করতে হবে আর কি।